কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা আমরা বলবো এবং শুনবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান মাসের শেষ দশকের এই রাতগুলির প্রতি কতটা গুরুত্ব দিয়েছিলেন তিনি, এই সম্পর্কে কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। আর এই হাদিসটা বর্ণনা করেছেন এমন একজন মানুষ যিনি নবীজিকে সব থেকে কাছ থেকে দেখেছেন। তার নাম হচ্ছে নবীজির স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাদের সবার কাছে আমি প্রশ্ন করছি, বলেন তো, আমাদের স্ত্রী আমাদেরকে যতটা ভালোভাবে চিনে, অন্য মানুষ কি এতটা ভালোভাবে চিনে আমাদেরকে? সম্ভব না। আমাদের সম্পর্কে আমাদের স্ত্রীরা যতটুকু জানে, অন্য মানুষের পক্ষে সম্ভব না যে তারা আমাদের সম্পর্কে এত বেশি জানবে। তো এই হাদিসটা যিনি বলছেন তিনি হচ্ছে নবীজির স্ত্রী, যিনি নবীজিকে সব থেকে কাছ থেকে দেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াজতাহিদু ফি আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আমি নবীজিকে রমাদান মাসের শেষ দশকে যত বেশি ইবাদত করতে দেখেছি, অন্য অন্য রাতগুলিতে এত বেশি ইবাদত করতে আমি দেখি নাই। কতটা বেশি ইবাদত তিনি করতেন? মুসনাদে আহমদ একটা কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, ওই হাদিসটাও যিনি বলেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ইয়াখলিতুল 20 বিসলাতিন ওয়া নাউম। রমাদান মাসের প্রথম 20 রাত্রিতে নবীজি কিছু সময় ঘুমাতেন, কিছু সময় তিনি ইবাদত করতেন। তবে রমাদান মাসের প্রথম 20 রাত যখন অতিবাহিত হতো, ফাইদা কানাল আশরু শাম্মারা ওয়া শাদ্দাল মিজার, ওই শেষ দশকের রাত্রে তিনি ঘুমাতেন না, পুরো রাত জেগে জেগে তিনি ইবাদত করতেন এবং তার পরিধেয় যে বস্তুটা আছে ওই বস্ত্রকে তিনি শক্ত করে বেঁধে নিতেন। এখন প্রশ্ন হলো, যেই বস্ত্র তিনি পরিধান করতেন ওইটা বেঁধে নেওয়ার কারণটা কি? আপনারা আমাকে বলেন, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত আমরা পড়ি। আপনারা তো এমনও অনেক মানুষ আছেন তারাবির নামাজে লুঙ্গি না পরে পায়জামা পরে আসেন। পায়জামা কেন পরেন? বলবেন হুজুর, একটু পরপর যে লুঙ্গি পরলে খুলে যায়, এই জন্য লুঙ্গি না পরে পায়জামা পরে আসি। তো লং টাইম নামাজ পড়ার কারণে আমরা লুঙ্গিটা না পরে পায়জামা পরে আসছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওই রাত্রিতে ইবাদতের প্রতি এতটাই গুরুত্ব তিনি দিতেন যে বস্ত্রটা পরা থাকতো, হোক সেটা পায়জামা অথবা লুঙ্গি, তিনি শক্ত করে বেঁধে নিতেন যেন ওইটা খুলে না যায়। তো কতটা গুরুত্ব দিয়েছেন শেষ দশকের রাত্রের প্রতি। এখন আপনারা আমাকে বলেন, যদি আপনারা জানতে পারেন খানখানাপুর আগামীকাল রোজ শনিবার 10টার সময় যে কয়জন মানুষ সেখানে উপস্থিত থাকবে প্রত্যেকটা ব্যক্তিকে 1 লক্ষ টাকা করে দেয়া হবে। এখন আপনারা আমাকে বলেন, আপনি কি একাই সেখানে যাবেন? বলবেন হুজুর পাগল নাকি আপনি, একা কেন যাব? আমার সন্তানকে নিব, আমার স্ত্রীকে নিব, আমার পুত্র বধূকে নিব, আমার 7 মাসের যদি একটা ছোট্ট নাতিও থাকে আমি তাকেও সাথে করে নিয়ে যাব। কারণ যে কয়জন মানুষ আমরা যাব, জন প্রতি কত টাকা করে পাবো? কত টাকা? 1 লাখ। তো এই রাতের গুরুত্বটা এতটাই বেশি। আম্মা জান আয়েশা বলছেন যে নবীজি একা একা যে ইবাদত করতেন ব্যাপারটি এমন না, বরং পরিবারের অন্য যে সদস্যগুলো আছে তাদেরকেও তিনি জাগিয়ে দিতেন। হাদিসের মধ্যে আসছে, মুসলিমের বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইদা দাখালাল আশরু আহয়া আল-লাইল, যখন রমাদান মাসের প্রথম 20টা দিন অতিবাহিত হয়ে যেত, শেষ দশকের রাত্রে সারা রাত তিনি জাগ্রত থাকতেন, আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। ওয়াইকাযা আহলাহু, তিনি একাই যে জেগে থাকতেন ব্যাপারটি এমন না, পরিবারের অন্য যে সদস্যগুলো আছে তাদেরকেও তিনি জাগিয়ে তুলতেন। তো যদি ওই 10টা রাতের গুরুত্ব না থাকতো, নবীজি তার স্ত্রীদেরকে জাগিয়ে তুলতেন নাকি? কখনোই জাগিয়ে তুলতেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে,
এই যে রমাদান মাসের শেষ দশকে নবীজির এতটা সংগ্রাম, এতটা কষ্ট কেবলমাত্র একটা রাতকে পাওয়ার জন্যে। কোন সে রাত? সবে কদর। সবে কদর কবে? দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আপনি এই এলাকাতে 20 জন মুরব্বীকে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন, মুরব্বী সবে কদর কবে? সে আপনাকে একটা উত্তরই দিবে, কোন রাত? এটাই বলবে। আসলে নবীজি কি এটা বলেছে যে 87 সবে কদর? নবীজি কি বলছেন? বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেন, তাহাররু লাইলাতুল কদরি, তোমরা সবে কদর অন্বেষণ করো। কবে অন্বেষণ করবেন আপনি? নবীজি বলছেন, ফিল উইত্রি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমাদান মাসের শেষ দশকের বেজোড় যে রাতগুলো আছে, ওই বেজোড় রাত্রগুলোতে সবে কদর অন্বেষণ করো। এখন আপনারা আমাকে বলেন, রমাদান মাসের শেষ দশকে বেজোড় রাত কেবলমাত্র একটা, আর তা হচ্ছে 87 রাত। না আরো আছে? বেজোড় রাত কয়টা? 21, 23, 25, 27, 29। কয়টা রাত গেল? 5টা রাত। তাহলে এমনও তো হতে পারে আপনি যে বছরে 27 রাত্রে ইবাদত করছেন, ওই বছরে 21তম রমাদানে সবে কদর গত হয়ে গিয়েছে। হতে পারে না? আপনি যে বছরে 21তম রমাদানে সবে কদর পাওয়ার জন্য ইবাদতে মগ্ন হয়ে থাকলেন, ওই বছরে 29 সবে কদর হতে পারে কিনা? পারে। তো নবীজি আপনাকে আমাকে বলছেন, তাহাররু লাইলাতুল কদরি, সবে কদর যদি পেতে চাও তবে অন্বেষণ করো। কবে অন্বেষণ করবেন? ফিল উইত্রি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমাদান মাসের শেষ দশকের যতগুলো বেজোড় রাত আছে, বেজোড় রাত কয়টা? 5টা। 21, 23, 25, 27, 29 সবে কদর যদি পেতে চাও তবে ওই 5টা রাত্রিতে অন্বেষণ করো। আর আমরা নির্দিষ্ট একটা রাতকে সবে কদর বানিয়ে দিয়েছি। এটা কি উচিত? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো এই যে সবে কদর পাওয়ার জন্য নবীজির এত সংগ্রাম, কি আছে এই সবে কদরের ভিতরে? সবে কদরের মাত্র 7টি ফজিলত আপনাদের সামনে আমি তুলে ধরছি। নাম্বার 1, 1 নম্বর ফজিলত হচ্ছে, সবে কদর হচ্ছে এমন একটা রাত যে রাত্রিতে রব্বুল আলামিন মহামণ্ডিত পবিত্র আল কোরআন তিনি নাজিল করেছেন। কোরআন নাজিল হয়েছে কোন রাত্রে? সবে কদরের রাত্রে। এই সম্পর্কে রব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি সবে কদরের রাত্রেই কোরআনকে নাজিল করেছি। তো কোরআন নাজিল হয়েছে যেই রাত্রিতে, সেই রাত্রির নাম কি? সবে কদর। নাম্বার 2, এই রাতের 2 নম্বর ফজিলত হচ্ছে, রব্বুল আলামিন এই রাত সম্পর্কে তিনি বলেছেন, এটা হচ্ছে বরকতময় একটা রাত। অন্য অন্য রাতের ক্ষেত্রে আল্লাহ এটা বলেন নাই যে সবে কদর ছাড়া সবে বরাত এটা বরকতময় রাত, বা সবে মেরাজ ওইটা বরকতময় রাত, এটা আল্লাহ বলেন নাই। কেবলমাত্র একটা রাতের কথা বলতে গিয়েই তিনি বলেন এই রাতটা হচ্ছে বরকতময় রাত। কোন সেই রাত? সবে কদর। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, সবে কদর হচ্ছে এমন একটা রাত যে রাতকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এই রাতের 2 নম্বর ফজিলত আমরা পেলাম, এটা হচ্ছে বরকতময় একটা রাত। এই রাতের 3 নম্বর ফজিলত হচ্ছে, রব্বুল আলামিন এই রাত্রিতে অসংখ্য ফেরেশতাকে এই জমিনের মধ্যে তিনি পাঠিয়ে দেন। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সবে কদর হচ্ছে এমন একটা রাত যে রাত্রিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সাধারণ ফেরেশতাদেরকে জমিনের মধ্যে তো পাঠাই, এমনকি আমার ফেরেশতাদের মধ্য থেকে সব থেকে সম্মানিত যে ফেরেশতা, নাম কি? জিবরিল আলাইহিস সালাম, তাকেও আমি জমিনের মধ্যে পাঠিয়ে দেই। আপনারা দেখবেন
আমাদের বর্তমান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন তার নাম কি? ডক্টর ইউনূস। এখন আমাদের এই এলাকার ভিতরে সব থেকে সুনামধন্য একজন ব্যক্তি, যার সম্মান সব থেকে বেশি, ধরে নেই আমাদের আনিস ভাই হতে পারে। এখন ডক্টর ইউনূস আনিস ভাইয়ের কাছে একটা প্রতিনিধি পাঠাবে, আপনার কি মনে হয় সাধারণ কোনো মানুষকে পাঠাবে? গুরুত্বপূর্ণ প্রতিনিধি যে, তাকেই পাঠাবে। তো এই রাতের গুরুত্ব এতটাই বেশি, রব্বুল আলামিন যদি চাইতেন তার যে অসংখ্য অগণিত নরমাল সাধারণ ফেরেশতা আছে তাদেরকে পাঠাইতে পারতেন না? শুধু তাদেরকে পাঠিয়েই তিনি ক্ষান্ত হচ্ছেন না, এমনকি ফেরেশতাদের মধ্য থেকে উত্তম যে ফেরেশতা তাকেও তিনি জমিনের মধ্যে পাঠান। তো এই রাতের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতের গুরুত্ব বোঝানোর জন্যে, এই রাতের সম্মানের জন্যে রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে তিনি জমিনের মধ্যে পাঠিয়ে দেন। এই রাতের 4 নম্বর ফজিলত হচ্ছে, রব্বুল আলামিন এই শবে কদর পুরো রাতটাকেই তিনি শান্তিময় করেছেন। কিময়? শান্তিময়। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। শবে কদর এই রাতটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিময় করে দিয়েছি। এই রাতের 5 নম্বর ফজিলত হচ্ছে, এই রাত এটাই হচ্ছে মূলত আমাদের ভাগ্য রজনী। আমাদের ভাগ্য রজনী কবে? শবে কদরের রাত্রে। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এমন একটা রাত আছে যেই রাত্রিতে আমি 2টা কাজ করেছি। 1 নম্বর কাজ হচ্ছে ওই রাত্রিতে আমি কুরআন নাজিল করেছি। 2 নম্বর কাজ হচ্ছে ওই রাত্রিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টিজীবের ভাগ্যটা ফেরেশতাদের হাতে আমি তুলে দেই। তাহলে এক রাত্রে আল্লাহ কয়টা কাজ করেছেন? 1 নম্বরে কুরআন নাজিল করেন, 2 নম্বরে প্রত্যেকটা ফেরেশতাদের হাতে প্রত্যেকটা সৃষ্টিজীবের ভাগ্য তিনি তুলে দেন। তো কুরআন নাজিল হয়েছে কোন রাত্রিতে? শবে কদরের রাত্রিতে। তো শবে কদরের রাত্রিতে যেহেতু কুরআন নাজিল হয়েছে, এই রাত্রিতেই রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিজীবের 1 বছরের ভাগ্য তিনি ফেরেশতাদের হাতে তুলে দেন। তো আমাদের ভাগ্য রজনী কোন রাত্রে? শবে বরাত নাকি শবে কদর? শবে কদর। নাম্বার 6, এই রাতের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি জেগে জেগে আল্লাহর ইবাদত করে, নবী বলেন রব্বুল আলামিন এই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি, যদি তুমি শবে কদরের রাত্রে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তবে রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। এই ঘোষণাটা কি অন্য অন্য রাতের ক্ষেত্রে দেওয়া হয়েছে? কেবলমাত্র শবে কদরের কথাই বলা হয়েছে। আপনি যদি শবে কদরের রাত্রে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেন, নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। নাম্বার 7, এই রাতের সর্বশেষ 7 নম্বর ফজিলত হচ্ছে, এটা এমন একটা রাত যেই রাত সম্পর্কে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস, কত বছরে 1000 মাস হয়? 83 বছর 4 মাসে হয় 1000 মাস। প্রাচীন যুগে 4 জন মানুষ ছিল যারা একাধারে 80 বছর আল্লাহর ইবাদত করেছে। কত বছর? আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একবার আলোচনা করতে গিয়ে 4 জন ব্যক্তির নাম তিনি বললেন। কয়জন ব্যক্তির নাম? এই 4 জন ব্যক্তি কে কে? 1 নম্বরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম, 2 নম্বরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, 3 নম্বরে আল্লাহর এক বান্দা হযরত হিজকিল আলাইহিস সালাম, 4 নম্বরে হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাম,
ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে নবীজি সাহাবীদের সামনে এই চারজন ব্যক্তির আলোচনা করতে গিয়ে তিনি বলেন, আবাদুল্লাহ সামানিনা আমান, তারা একাধারে ৮০ বছর আল্লাহর ইবাদত করলেন। কত বছর? ৮০ বছর। আর এই ৮০ বছরে লাম ইয়াসুহু তরফাতা আইন, সামান্য পরিমাণ গুনাহ তারা করে নাই। কত বছরে? আমরা বেঁচে থাকি কত বছর? বর্তমান গড়াই কত? ৬০-৭০ বছর। ৬০ বছরে যদি ধরি, তো এই যে চারজন ব্যক্তি ৮০ বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, আর এই ৮০ বছরে তারা গুনাহ, সামান্য গুনাহ করে নাই। এখন আপনি বলবেন, হুজুর একাধারে ৮০ বছর ইবাদত কেমনে মানুষ করে? তার কি খাওয়া দাওয়া করা লাগে নাই? আচ্ছা বলেন তো, ইবাদত বলতে আপনি কি বুঝেন? শুধু নামাজ এটাই কি ইবাদত? শুধু রোজা এটাই কি ইবাদত নাকি? ইবাদত কি, কাকে ইবাদত বলে? আপনি যদি ওয়াশরুমে প্রবেশ করেন, ওয়াশরুমে ঢোকার সময় একটা দোয়া আছে না? সেখানে গিয়ে আপনি কিভাবে বসবেন, একটা সুন্নাহ পদ্ধতি আছে না? অবশ্যই আছে। আপনি যদি ওই সুন্নাহ পদ্ধতি অনুসরণ করেন, তবে ওয়াশরুমে গিয়ে আপনি বসে থাকবেন ঠিকই, ওইটাও আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি বাজারে যাবেন, আমাকে বলেন, নবীজি কি বাজার করে নাই কখনো? নাকি নবীজি না খেয়ে থাকতেন? বাজার করা লাগতো না? নবীজি বাজার করতেন। তো নবীজি যেই পদ্ধতিতে বাজারে গিয়েছেন, ওই পদ্ধতিতে যদি আপনি বাজার সদাই করেন, ওইটাই তো আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। নবীজির বউ ছিল না? আপনার আমার বউ কয়জন? একজন অথবা দুইজন। নবীজির বউ ছিলেন কতজন? 11 জন। কতজন বউ ছিল? তো নবীজি কি তার বউয়ের সাথে সময় কাটান নাই? কাটিয়েছেন। তো আপনি যদি আপনার বউয়ের সাথে ওই পদ্ধতিতে সময় কাটান, যে পদ্ধতিতে নবীজি তার স্ত্রীদের সাথে সময় কাটিয়েছেন, ওইটাও তো আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। তা আপনি যদি চান একাধারে রাত আর দিনের 24টা ঘন্টা ইবাদতের মধ্যে আপনি থাকবেন, আপনি পারবেন। তখনই আপনার 24টা ঘন্টা ইবাদত হিসেবে গণ্য হবে, যদি নবীজির পদ্ধতিতে 24টা ঘন্টা আপনি কাটাইতে পারেন। তো একাধারে 80 বছর ইবাদত করেছে কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি। যখন এই কথাটা সাহাবীদের সামনে আলোচনা করা হলো, সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবিত থাকব, আমরা আয়ুই তো পাই 50 থেকে 60 বছর, 80 বছর পর্যন্ত কিভাবে আমরা ইবাদত করতে পারি? নবীজি বলছেন, চিন্তা করো না। এমন সময় রব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে জানাচ্ছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনার সাহাবীদের জন্য এমন একটা প্যাকেজ আমি দিচ্ছি, যদি কেবলমাত্র ওই একটা রাত্রি ইবাদত করতে পারে, একাধারে 80 বছর ইবাদত করলে যে নেকি হবে, ওই পরিমাণ নেকি আপনার সাহাবীদের আমল নামায় আমি লিপিবদ্ধ করে দিব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই আয়াতটা একটু গভীরভাবে লক্ষ্য করেন। এখানে আল্লাহ বলছেন যে এমন একটা রাত, যেই রাতটা 1000 মাস থেকে উত্তম। এখানে নিম্ন একটা সংখ্যা বলা হয়েছে মাত্র। একটা উদাহরণ বুঝেন। আমি আপনাকে ভালোবেসে বললাম, আচ্ছা তুমি একটা বাড়ি তো বানাবে, একটা বাড়ি বানাইতে তো অনেক টাকার দরকার। আমি তোমাকে এই যে 20 লক্ষ টাকা দিলাম, তো 20 লক্ষ টাকা যে দিলাম, এটা নিম্ন একটা সংখ্যা উল্লেখ করলাম মাত্র। উপরে যত লাগবে তত টাকা আমি তোমাকে দিব। এখন বলেন তো, উপরের কোনো সংখ্যা আমি উল্লেখ করেছি? আমি তো কেবলমাত্র নিচের সংখ্যাটাই উল্লেখ করেছি 20 লক্ষ। আমি তোমাকে বাড়ি বানানোর জন্য 20 লক্ষ টাকা দিব। উপরে যদি 1 কোটি, 2 কোটি, 5 কোটিও লেগে যায়, ওইটাও তো আমি তোমাকে দিব। তো রব্বুল আলামিন কেবলমাত্র নিচের একটা সংখ্যা তিনি উল্লেখ করছেন, যে সবে কদর এটা এমন একটা মাস, 1000 মাস থেকে উত্তম। কত উত্তম! 1 কোটি উত্তম নাকি 2 কোটি উত্তম? উপরেরটা আল্লাহ বলেন নাই। তার মানে সবে কদরের এই রাত্রে যদি আপনি ইবাদত করেন, যত নেকি আল্লাহ আপনাকে দেবে, ওই নেকিটা যদি আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না হয়, রব্বুল আলামিন আরো নেকি আপনার আমলনামায় দিয়ে রব্বুল আলামিন আপনাকে তার জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা,
তো এই রাত আমরা পাইতে চাই কি চাই না? চাই কি চাই না? আওয়াজ শুনে মনে হলো না হুজুর, রাত আমরা পাইতে চাই। আর এই রাতটা পাওয়ার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে ইতিকাফ। কি বলবেন হুজুর? এতক্ষণ তো ভালোই ছিলাম, কোন নামটা বললেন? ইতিকাফ। ইতিকাফের গুরুত্ব এতটাই বেশি, মাত্র 2টা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। অনেকগুলো হাদিস আমি ইতিকাফের বিষয়ে পড়েছি, মাত্র 2টা হাদিস শোনেন। নাম্বার 1, 1 নম্বর হাদিস হচ্ছে বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা রমাদান মাসেই শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। এমন কোন রমজান অতিবাহিত হয় নাই যেই রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করেনি নাই। কতদিন ইতিকাফ করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। আম্মা জান আয়েশা আরো বলেন, সুম্মা তাকাফা আজওয়াজাহু মিন বাদিহি, নবী যখন ইন্তেকাল করলেন ইতিকাফের এই ধারা বন্ধ হয় নাই। নবীজির ইন্তেকালের পরে আমরা নবীর যে স্ত্রীগুলো ছিলাম রমাদানের শেষ দশকে আমরা ইতিকাফ করতাম। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় বাড়িতে যদি আমাদের মা এবং বোনেরা ইতিকাফ করতে চায় তারা ইচ্ছা করলে ইতিকাফ করতে পারে। তো একটা হাদিস আপনাদের সামনে বললাম যে ইতিকাফের গুরুত্ব এতটাই বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন হয় নাই যে রমাদান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করেন নাই। তো নবী কখনো ইতিকাফ ছাড়েন নাই। আর আমাদের মধ্যে এমনও অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, বয়স হয়ে গিয়েছে 50 বছর, বয়স হয়ে গিয়েছে 60 বছর, আল্লাহর বান্দা আজ পর্যন্ত ইতিকাফ করেই নাই। এমন মানুষ রাজবাড়িতে নাই? আছে। আপনারা আলহামদুলিল্লাহ সবাই ইতিকাফ করেন তো নাকি? তো নবীজি যে আমলটা কখনো ছাড়লেন না আর আমরা ওই আমলটা কখনো করলামই না। আচ্ছা বলেন তো, শুধুমাত্র জিলাপি খেয়েই নবীর আশিক হওয়া যাবে? হ্যাঁ, শুধুমাত্র মিষ্টি খাওয়াই কি সুন্নাত? জিহাদ করা এটা নবীর আদর্শ না? রমাদান মাসে বাড়ি ঘর দুয়ার ত্যাগ করে ইতিকাফে বসা এটা কি নবীজির আদর্শ না? তা আপনি মিষ্টি খাওয়াকেই কেন আদর্শ হিসাবে গ্রহণ করলেন? ওইটা শুধু আরাম লাগে, তাই না? কোনো কষ্ট নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো ইতিকাফের একটা হাদিস বললাম, নবীজি কখন ইতিকাফ ছাড়েনি নাই। যে বছর তিনি ইন্তেকাল করলেন ওই বছর সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান আশরাতা আইয়াম, প্রত্যেকটা রমাদানের শেষ দশকে তিনি 10 দিন ইতিকাফ করতেন। তবে ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফি, যে বছর তিনি ইন্তেকাল করেছিলেন ওই বছরে ইতিকাফা 20 ইয়াওমা, ওই বছর তিনি শেষ 20টা দিন ইতিকাফ করেছেন। কয়দিন? কয়দিন? আপনার বাজার সদাই করা লাগে কয়জন বউয়ের জন্যে? কথা বলে না। কয়জন বউয়ের জন্যে? একজনের জন্যে। আর নবীজি বাজার সদাই করতেন কয়জন বউয়ের জন্যে? 11 জন বউয়ের জন্যে। আপনি সামান্য একজন মানুষ, নবীজি রাষ্ট্রপতি ছিলেন না? আপনি আমাকে বলেন, এই যে আমাদের সামনে আমাদের সম্মানিত এসআই আছে, আচ্ছা বলেন তো আপনার দায়িত্ব কম, আপনার দায়িত্ব বেশি নাকি এই ভাইয়ের দায়িত্ব বেশি? এই ভাইয়ের দায়িত্ব বেশি। এখন আপনি আমাকে বলেন ভাই, আপনার দায়িত্ব বেশি নাকি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব বেশি? আপনার টেনশন বেশি নাকি তার টেনশন বেশি? তার টেনশন বেশি। তো নবীজি রাষ্ট্রপ্রধান হয়েও যদি দুনিয়ার সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে 20টা দিন ইতিকাফ করতে পারে, আপনি আমরা কি পারবো না? পারবো না? এখন সবে কদরের প্রতি আপনার কতটা আগ্রহ এটা তখনই বোঝা যাবে যখন আপনি ইতিকাফে এসে বসবেন।